আজকে দেখে নেওয়া যাক লাউ মালাই কী করে বানিয়েছি। আমি নাম দিয়েছি এটা লাউ মালাই, আপনারা অন্য কিছু নাম দিতে পারেন। তো লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নেবেন। কড়াইয়ে তেল, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে চাপিয়ে দেবেন। নুন মিষ্টি এখনই দিয়ে দেবেন। এতে হলুদ দেওয়ার দরকার নেই, আমি হলুদ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটা এখন জল বেরোতে দিয়েছি। লাউয়ের তো জানেন প্রচুর জল বেরোয়। এখানে নারকেল কোঁড়া, পোস্ত আর কাঁচা লঙ্কা, যেমন ঝাল খান আরও দেবেন লঙ্কা, আর টমেটো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারাও নেবেন সেরকম করে পেস্ট করে, এতটা লাগবে না, যেমন পরিমাণ সেরকম দেবেন। তো একটু বেশি পরিমাণেই করবেন, কারণ একবার খেয়ে আবার চাইবে। সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। ভাতের থালা পরিষ্কার, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ যাবে। এটাও গরম খাবেন এবং ভাতটাও গরম পরিবেশন করবেন। তো এখন জল বেরোতে দিয়েছি, অনেকটা হলে মাঝে একবার নেড়ে দেব, জলটা বেরিয়ে যাক। তো লাউয়ের যে জল বেরোয় তাতেই তো লাউ রান্না হয়ে যায়। আপনারাও এরকম করে রাঁধবেন। তো এই রেসিপিটা খুবই অল্প তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে যায়। ঝিরিঝিরি যেহেতু কেটেছি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এই যে আমার এখানে দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে, এরকম সেদ্ধ করবেন। জল দেখুন এখন কতটা রয়েছে। তো আমরা আবার লাউয়ের খোসাটাও ফেলি না, কিন্তু লাউয়ের খোসাটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু অল্প সিদ্ধ করেছি, দিয়ে পোস্ত ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এখানে দেখুন 3 টেবিল চামচ মতো আমি বাটাটা দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো নারকেল আর পোস্ত বাটার সঙ্গে আপনারা চাল মগজ, কাজু বাদামও বাটা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই ওটা দিতে পারিনি, এটা অপশনাল, দিলে আরও খেতে ভালো টেস্ট হবে। এখানে আপনারা ঘি আর গরম মশলা দেওয়ার আগে নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন, যেমন খাবেন। ঝাল দিলে আরও ঝাল দিয়ে দেবেন। এটা একটু ফুটলেই আমি এবার নামিয়ে দেবো, কারণ পেস্টটা তো এই দিয়েছি, একটু ফোটাতে হবে। আমি দেখুন কোনো জল ব্যবহার করিনি, কিন্তু লাউয়ের জলেই সব সেদ্ধ হয়ে যাচ্ছে এবং লাউটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। এই রেসিপিটা একবার গরম গরম ভাতের সঙ্গে খাবেন, এক থালা ভাত এতেই শেষ হয়ে যাবে। আপনাদেরকে আর অন্য কোনো তরকারি লাগবে না। আর একবার খেয়ে সবাই আর একবার চাইবে, একবার খাবে আর একবার চাইবে। আমিও টেস্ট করে দেখছি কেমন রাঁধলাম, তো দুর্দান্ত স্বাদের হয়েছে, কি বলবো। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকের মতো টাটা, আবার অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।